আইসিডিএস কথার অর্থ হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। আইসিডিএসটা কি? আইসিডিএসটা হলো ভারতের একটি সরকারি প্রোগ্রাম যা 6 বছরের কম বয়সী শিশুদের এবং তাদের মায়েদের পুষ্টিকর খাবার, প্রাক বিদ্যালয় শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা প্রদান করে। যারা আইসিডিএসের জন্য অ্যাপ্লাই করছো তাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে পাশ করতেই হবে, 12 পাশ করতেই হবে। এটা শূন্যপদ 12,000। এখানে তোমাদের কোনো এক্সাম দিতে হবে না। এটা 2024-এ কার্যকর না হলেও 2025 থেকে এই নিয়ম চালু হবে। তোমরা যদি মনে হয় তোমরা এই পদে যোগ্য, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারো। আর এটা এখন যে পরীক্ষাটা হয় লিখিত পরীক্ষা, এটা কিন্তু 90 হয়। আলিপুর, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, দার্জিলিং, মালদা, তারপরে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া, এই 23টা জেলায় কিন্তু তোমরা আইসিডিএসের জন্য অ্যাপ্লাই করতে পারো। তোমরা যারা নিজেরা মনে করো যে এই কাজের জন্য যুক্ত হবে, তারা কিন্তু এটা অ্যাপ্লাই। বর্তমানে যে সকল জেলাতে অথবা যে সকল ব্লকে আবেদন শুরু হয়েছে, সেই ব্লকের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। বিভিন্ন জেলাতে অফলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অঙ্গনওয়াড়ি পদে আবেদন করার ফর্ম ডাউনলোড করে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা করে অফিসে কিন্তু জমা করতে হবে। এর শিক্ষাগত যোগ্যতা, চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। আগে এই নিয়মটি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 8ম শ্রেণী পাস ছিল। এখন বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছে, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হলে তবেই অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকায় আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গে শিশু বিকাশ আধিকারিক কার্যালয় মারফত এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রধানত 2 ধরনের শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। একটি হলো অঙ্গনওয়াড়ি কর্মী এবং দ্বিতীয়টি হলো অঙ্গনওয়াড়ির সহায়িকা। 2 ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা রয়েছে বিপুল। তবে আলাদা আলাদা শূন্যপদ সম্পর্কে জানা না গেলেও সব মিলিয়ে এখানে শূন্যপদ রয়েছে 12,000টি। নিয়োগ পদ্ধতি, এখানে নিয়োগ করা হবে 2টি ধাপের মাধ্যমে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা হবে 90তে এবং ইন্টারভিউ যেটা হবে সেটা হবে 10-এ। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করার জন্য ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 35 বছরের হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এসসি, ওবিসি, এসটি বয়সে ছাড় পাবেন। বর্তমানে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে 6,300 টাকা ভাতা পান এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী মাসে 8,250 টাকা ভাতা পান। তবে সম্প্রতি খুশির খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মাসিক বেতন বাড়িয়েছে। এবার বলি তোমাদের আবেদন করতে কি কি লাগবে। প্রথম লাগবে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো এবং নিজস্ব সিগনেচার। 2, প্রার্থীর নিজস্ব এলাকায় একটি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট। 3, জাতিগত শংসাপত্র যদি থাকে। 4, যে কোনো এক কপি পত্রের পরিচয়, যেমন আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। 5, বয়সের যে কোনো একটি প্রমাণ, যেমন আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট লাগতে পারে। 6, সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।